হ্যালো বন্ধুরা, আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম। একটু ধৈর্য ধরে দেখো। এখানে একটা কালী মন্দির আছে। এটা হলো আমার বাপের বাড়ির জায়গা। তো চলে গেলাম, একটু স্কিপ করে দিয়েছি। এখানে গিয়ে দেখছি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। মোটামুটি বাবা তো দেখছে, মাও অসুস্থ, তো এর জন্য দেখাতে নিয়ে আসলাম। দেখো বাবা কিন্তু মড়কের জন্য কত সুন্দর একটা ঘর করেছে। অনেকটা বড় সড়ো করে করেছে মড়কের, যাতে একদমই কষ্ট না হয়। তো এখানে বেশি মড়ক নেই, কারণ ডিম দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আরও একটা ঘর আছে, সেটাও তোমাদের সাথে দেখাবো। তো দেখো এগুলো একটু ভিন্ন ধরনের মড়ক বলে এগুলোকে আলাদা করে রাখা হয়েছে, ঠিক আছে। অন্যখানে আমাদের সবগুলো দেশি, কোনো পোলট্রি বা কোনো কিছুর ফার্ম নেই। জাস্ট শখের বসে তো যা পালা হয় সেগুলি আর কি। গ্রামের বাড়ি বলতে কথা, গ্রামের বাড়িতে দু একটা মড়ক ছাগল এগুলো তো থাকবে, যদিও ছাগলটা এখন নেই। তো এখানে চলে গেলাম আমি কিছু লেবু নেওয়ার জন্য। ভীষণ সুগন্ধের কিছু দেখছি যে একটা গাছের মধ্যে নতুন ধরেছে, তো আমি দু একটা নিয়ে নিলাম, কারণ ওটা তো কেউ খায় না, আমার বাড়িতে খাওয়া হয়। তো আমার ভালো লাগে বা আমার বড়েরও ভালো লাগে, তো আমি নিয়ে আসলাম। তো দেখো এখানে কিন্তু ধরেছে একদম নতুন, ভীষণ সুগন্ধ, ভীষণ সুগন্ধ। মানে এগুলোর পাতা দিয়ে যদি আতম্বল বা ধরো কোনো একটা শুকতানিতে দেওয়া হয়, খুবই সেন্ট হয়, বুঝতে পেরেছো। গন্ধরাজ লেবু যেটা আর কি। তো বেশ ভালো লাগে আমার কাছে। তো গ্রামের বাড়িতে তো এগুলো থাকবেই, তারপরেও তোমাদের সাথে একটু শেয়ার করছি। যারা শহর এলাকায় আছো, হয়তো অনেকে গ্রামের বাড়িগুলো তোমাদের ভালো লাগবে কি না লাগবে না আমি জানি না, তবে গ্রামের বাড়িতে অনেকটা খোলামেলা জায়গা থাকে বা অনেক কিছু সবজি বাড়িতে করা যায়। তো যাই হোক, এই সাইডে একটা সবজি বাগানো ছিল, সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। এখানে চলে আসলাম আরও একটা মোরগের ঘর নিয়ে। এখানে খাবার রাখা হয়েছে মোরগের জন্য, জলও রাখা হয়েছে। এখানে মোরগগুলোকে বসিয়ে দেওয়া হয়েছে ডিম দিয়ে। ওগুলো বাচ্চা আসবে কি আসবে না আমি জানি না। তো যাই হোক, ওগুলো বাবাই দেখে। কিছু ডিম পেয়ে গেছি, ডিমগুলো নিয়ে নিচ্ছি আমি। দেখো, তো অনেকগুলো ডিম পেয়েছি। ডিমগুলো বেশ ভালো হয়। ভালোই তো হবে, দেশি মোরগের ডিম তো ভালো হবে, তাই না? তো এগুলো কিন্তু বিক্রি টিক্রি কিছুই করে না, আমার বাবার একদমই বিক্রি করার স্বভাব নেই। তো আমরা বাবা বাড়িতে যারা রয়েছেন, আমার ভাই, মা, আমরা 3-4 জনে মিলিয়ে কিন্তু এই ডিমগুলো মোটামুটি শেষ করে নিই। তো দেখো, বাড়ির চারিপাশটা অনেকটা বড় এলাকা কিন্তু আমাদের বাপের বাড়িতে, জায়গাটা বুঝেছো। তো আমার কাছে ভালো লাগে। বাপের বাড়ি বলতে মেয়েদের কাছে একটা দুর্বল স্থান হলো সেটা, একটা মায়ার স্থান, যেহেতু সেখানেই জন্ম নিয়েছি। তো জানি না অন্য মেয়েদের কাছে কি লাগে বা না লাগে, হয়তো বা একটুখানি স্বার্থপরের মতো মনে হতেও পারে। স্বামীর জায়গায় মেয়েদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হওয়া উচিত। তবে হ্যাঁ, স্বামীর জায়গা যেমন মেয়েদের কাছে শ্রেষ্ঠ, ঠিক তেমনি কিন্তু তার জন্মস্থানটাকেও মেয়েদের পক্ষে ভোলা সম্ভব না। তো দু একটা সুপারিও পেলাম। এগুলো মায়ে আগে খুঁজে নিত, কিন্তু এখন তো আর মার খুঁজে নেওয়ার মতো সময় নেই। বলতে মা যেহেতু অসুস্থ, সম্ভবও না। তো আমি ফাঁকে ফুঁকে যখনই যাই, প্রায় সময় তো যাই, এই জন্য তোমাদের সাথে সবসময় সময়ও দিতে পারি না ফেসবুকে। তো যেহেতু যেতে হয়, না গিয়েও সম্ভব না, যেতে হবেই। মা যেহেতু অসুস্থ, তো কেউ নেই তেমন বাড়িতে। ভাই আছে, বাবা আছে। তো দেখো এখানে কিছু ফুল বাগান রয়েছে, যেগুলো মাই চর্চা করতো। তো এখন তো এগুলো ছাটানোর সময় হয়ে গেছে, কিন্তু ছাটানো তো সম্ভব হচ্ছে না মার পক্ষে। আর বাবাও চারিদিকে কাজটা সামলে এগুলো আর দেখছে না। তো আমি ভাবলাম যে না, কিছু ছাটিয়ে দিই। তবে এখন যেহেতু সময় নেই, আমি ছাটাতে পারলাম না পুরোটা, পরে আরেকদিন এসে অবশ্যই ছাটিয়ে দিয়ে যাব। তো দেখো আমাদের বাড়িটা কেমন লাগলো, তোমাদের সাথে ঠিকভাবে শেয়ার করতে পারলাম কিনা জানি না। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ